ফেসবুকে একটা কিছু দেখি আমরা মনে করি যেটা সঠিক, ফলে কি করি, শেয়ার দিয়ে ফেলি। কি করি, শেয়ার দেই। আবার আপনার বন্ধুরা শেয়ার দেয়, ফলে মুহূর্তে একটা রুমর, একটা গুজব ছড়িয়ে পড়ে সমাজে, কিন্তু আদতে এটার সাথে কোনো মিলই নাই বাস্তবতার। এরকম হয় কি হয় না বলেন তো? দেখেন ইসলাম কত সুন্দর একটা নিউজকে ভেরিফাই করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। ফাতাবাইয়ানু মানে ক্রস চেক করো। কোনো সংবাদ আসলেই চিলে কান নিয়ে গেছে শুনলে চিলের পেছনে দৌড় দিবেন নাকি? না, আগে প্রথমে কি করবেন, দেখে নিতে হবে যে আসলে কি কান নিয়ে গেল না রয়ে গেল। এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে, সেটা কি, পঞ্চম হিজরিতে বনুল মুস্তালিকের যুদ্ধে যখন আল্লাহ হাবিব ইসলাম জয়লাভ করলেন, বনুল মুস্তালিকের সবাই মুসলিম হলো। রাসূল ইসলাম তাদেরকে দিনের দাওয়াত শিখিয়ে বললেন, বছর শেষে তোমাদেরকে জাকাত পে করতে হবে, আর জাকাতের এই টাকা নেয়ার জন্য আমি একজনকে পাঠাবো বছর শেষে। তো বছর শেষে তিনি বনুল মুস্তালিকের যে লিডার হারিস ইবনে মিরারের কাছে আল ওয়ালিদ ইবনে উকবা নামে জাকাতের কালেক্টর এক সাহাবীকে তিনি পাঠালেন যে যাও তুমি যে জাকাত নিয়ে আসো। তো উনি গেলেন, উনি আসবেন শুনে বনুল মুস্তালিকের সবাই পল্লী থেকে বের হয়ে মরুভূমির মাঝখানে তলোয়ার নিয়ে, ঘোড়া টোরা নিয়ে তাকে ওয়েলকামিং রিসেপশনের জন্য, রেড কার্পেট রিসেপশনের জন্য সবাই দাঁড়ায় আছে যে নবীর সাহাবী আসবে, জাকাত কালেক্ট করতে, আমরা জাকাত দিব। এখন ওই সাহাবী যখন গেলেন, সবাইকে এরকম ঘোড়া তলোয়ার এরকম সাজসজ্জা নিয়ে দাঁড়ায় থাকার কারণে উনি ভয় পেয়ে গেলেন। উনি ভাবছে আমাদের মনে হত্যা করার জন্য দাঁড়ায় আছে। উনি আর এটা ঠিকঠাক না জেনে অ্যাবাউট টার্ন ফিরে গেলেন মদিনায়, যে বলে ইয়া রাসূলুল্লাহ, বনুল মুস্তালিক তো সব মোরতাদ হয়ে গেছে, এরা তো আর মুসলিম, এরা তো আমাকে মারার জন্য সব দাঁড়ায় আছে। আসলে বলেন তো কথাটা কি সত্য না মিথ্যা? একেবারে মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনেই বিশ্বাস করলেন সরল মনে। বিশ্বাস করেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, অ্যাটাক বনুল মুস্তালিক, বনুল মুস্তালিকে অভিযান পরিচালনা করো। সাথে সাথে আল্লাহ বললেন, নবী রাখেন, আস্তে অ্যাটাক করেন, একটু থামেন নবী, একটু রাখেন। আপনি যার কাছ থেকে শুনেছেন সে মিথ্যা বলেছে, অসত্য কথা বলেছে, আসলে ঘটনা এমন নয়। আজকে তার কথার উপর বেস করে আপনি যে খালিদ ইবনে ওয়ালিদকে অভিযান পরিচালনা করতে বললেন, সে যে যদি অ্যাটাক করে কয়েকজনকে হত্যাও করে ফেলতো, এই যে রক্তপাত হতো, ব্লাড শেড, এটার দায় কিন্তু আপনি এড়াতে পারতেন, কারণ আপনি আদেশ দানকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামালেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে যে আপনি ক্রস চেক করেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রস চেক করে লোক পাঠিয়ে জানলেন যে না, এমন কিছুই নয়, তারা কেউ মোরতাদ হয় নাই, সবাই তারা মুসলিমই আছে, তারা ওয়েলকামের জন্য আসছিল, উনি ভাবছে যে ওনাকে হত্যা করার জন্য দাঁড়ায় আছে। তাহলে চিন্তা করছেন যুগে যুগে এই সমস্যা আছে না নাই বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এই ঘটনা ঘটিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে কোনো নিউজ আসলেই এটা ভেরিফাই না করে বিশ্বাস করা যাবে না। যত মেইন স্ট্রিম মিডিয়া হোক, ওটা শুনলে আপনি আরো কয়েকটা, আরো আপনার সোর্স থেকে আপনি একটু জানবেন, এরপরে আপনি বিশ্বাস করবেন। নাকি বিশ্বাস না করে শেয়ার দিবেন? আপনি কি জানেন যে একটা কথা শুনেই ক্রস চেক না করে অ্যাকশনে যাওয়াতে কত পরিবার ভেঙে যায়, কত সম্পর্ক ভেঙে যায়? আমাদের মধ্যে এই প্রবণতা আছে। আপনার ছেলের ব্যাপারে একজন একটা কথা বললো, এসে ছেলের মারপিট, জিজ্ঞেস করেন না এটা। আপনার মেয়ের ব্যাপারে একজন এসে একটা বাজে কথা বলছে, এসেই আপনি মেয়ের সাথে খারাপ আচরণ। আপনার ওয়াইফের ব্যাপারে একজন বললো আর কি যে ভাই আপনি এখানে, ভাবিকে তো দেখলাম ওইখানে আরেকজনের সাথে, আপনি এসেই আপনার স্ত্রীর উপর চড়াও অথবা গায়ে হাত তুললেন। তো হতে পারে যে ওই ভদ্রলোক অন্য কোনো মহিলাকে দেখেছে যে দেখতে আপনার স্ত্রীর মতো, এরকম হতে পারে কি পারে না বলেন? তো এই যে আপনি ক্রস চেক না করে, ভেরিফাই না করে যে অ্যাকশনে গেলেন, এতে সমস্যা হবে না সমাজে? পরিবার ভাঙে, সমাজে সম্পর্ক নষ্ট হয়, কলহ বাঁধে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে সোসাইটিটাকে যদি পিসফুল করতে চাও, ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, নিউজ আসলেই বিশ্বাস করো না। You have to cross check, you have to justify, and you have to verify the news. মনে থাকবে? তাহলে আজকে থেকে ফেসবুকে একটা পেলে আমরা কি করব? শেয়ার দিয়ে দিব। কি শেয়ার দিবেন না? কি করব? যাচাই বাছাই করব, ক্রস চেক করব। এখন অবশ্য ক্রস চেক করার জন্য কিছু প্ল্যাটফর্ম বেরিয়েছে, তারা অবশ্য যেগুলো খুব বেশি ছড়িয়ে পড়ে নিউজ, সেগুলো যদি ভুল হয় তারা ক্রস চেক করে, তারা সামাজিক সচেতনতা তৈরি করে। তো আমরা প্রত্যেকেই দায়িত্বশীল হলে এই গুজবগুলো স্প্রেড করা থেকে আমরা বিরত থাকতে পারি। নিউজ শুনলেই আমরা এখন বিশ্বাস করব না, আগে ক্রস চেক করে নেব, তা না হলে আমরা বিপদে পড়তে পারি। কি বলেন? এমন কোনো কাজ করে ফেলতে পারি যেটার কারণে পরে লজ্জিত হব। তো আমরা আগে থেকেই সাবধান হয়ে যাই। 4 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা,
বিশ্বাসীদের মধ্যে দুই গ্রুপ যদি মারামারি লাগে তাহলে তুমি মিলিয়ে দাও, ইসলাহ করো, ইসলাহু যাতিল বাইন, মিলিয়ে দাও, মীমাংসা করে দাও, বিরোধ নিষ্পন্ন করে দাও। অনেক সময় হয় না যে দুই ভাই ঝগড়া লেগেছে, দুই বন্ধু ঝগড়া লেগেছে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে বিরোধ, হ্যাঁ, দুই পার্টি ঝগড়া লাগছে, এরকম আছে না নাই? তখন ফাসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও, হ্যাঁ, মীমাংসা করে দাও, ইসলাহ, রিকনসিলিয়েশন করো, ওয়ার্ক অ্যাজ এ মিডিয়েটর, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করো। তো আমরা সমাজে কি করি দেখেন তো, একটু মিলিয়ে নেন। দুইজন ঝগড়া লাগছে, আমরা কি করি? হ্যাঁ, কি করেন? আরো লাগিয়ে দেন, সর্বনাশ। তাই তো আপনাদের ওয়াজি করতেছি আমি না, তাদেরকে আরো ঝগড়ায় মাতিয়ে তোলা যাবে না, লাগিয়ে দেওয়া যাবে না, বরং ঝগড়া থামিয়ে দিতে হবে। কি করতে হবে? কয়েক জায়গায় কৌশল করে মিথ্যা বলা জায়েজ, সহিহ হাদিসে এসছে। এর মধ্যে একটা আছে, দুইজন মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট, তাদের সম্পর্ক জোড়া লাগিয়ে দেওয়ার জন্য আপনি কৌশল করে মিথ্যা বলতে পারেন। যেমন ধরেন যে দুইজনের সাথে কথা হয় না, দা কুমড়া সম্পর্ক, আপনি একজনকে বললেন যে ভাই ওই দিন তো ওই লোক আপনার ব্যাপারে অনেক প্রশংসা করলো, সে তো শুনে অবাক হবে, কিরে আমার প্রশংসা কি বললো, এমন এমন বললো। তো এটা শুনে ওই লোকের ব্যাপারে তার মনটা একটু নরম হবে। আবার তাকে বললেন যে উনি তো আপনার ব্যাপারে এরকম একটা পজিটিভ কমেন্ট করলো, সেও অবাক হবে, তাই নাকি, তার সাথে আমি এত ভুল বোঝাবো যে আসলে লোকটা তো তাইলে ভালো। এই যে দুজনকে আপনি এমন কিছু কথা কৌশল করে বললেন, ফলে তাদের মধ্যে একটা হৃদ্যতা তৈরি হবে। হঠাৎ দেখবেন যে একজন আরেকজনকে দেখে সালাম দিয়ে কথা বলে, কোলাকুলি করে, সেই আগের যেই শত্রুতা সব নিমেষে শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই যে মধ্যস্থতাকারী আপনি হলেন, এজন্য আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। তাহলে বিবাদমান দুই গ্রুপ দেখলে আমরা আজ থেকে আরো ঝগড়া লাগিয়ে দিব না মিলিয়ে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআফদালা দারাজাতিম মিন সাদাকাতি ওয়াস সিয়ামি ওয়াস সালাহ, নামাজ, রোজা, সাদাকা, এর চেয়েও একটা বড় মর্তবার ভালো কাজ আছে, সেটা কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বলল, বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হচ্ছে ইসলাহু যাতিল বাইন, দুই পক্ষকে মিলিয়ে দেয়া, বিবাদমান দুই গোষ্ঠীকে কি করা? মিলিয়ে দেয়া। এটা নামাজ, রোজা, সাদাকা এর চেয়েও বেশি সওয়াবের কাজ। দেখেন, আমরা ইসলামটা বোঝার ক্ষেত্রে আমাদের কত ল্যাকিংস। আমরা মনে করি শুধু লম্বা দাড়ি রাখলাম, তাসবিহ একটা নিলাম, আর জিকির করতেছি দিন রাত এক করে, এরপরে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে, এই বোধহয় ভালো কাজ, এই সব ভালো আমি করে ফেললাম। কিন্তু দেখেন, রাসূল ইসলাম বলেছে না, সমাজে বিবাদমান দুইটা গ্রুপকে যদি মিলিয়ে দাও, এটা নামাজ, রোজা, সাদাকার চেয়ে বেশি সওয়াব তুমি পাবে। তাহলে এখন থেকে যদি আমরা বিবাদ দেখি কি করব? মিলিয়ে দিব। কখনো আমরা ঝগড়া আরো বাদিয়ে দিব না। আগুন যদি লাগে সেখানে পানি ঢালবো নাকি তেল ঢালবেন? কি ঢালবেন? অনেকে কি ঢালে? আরো দাউ দাউ করে জ্বালাতে চায় না, না, এটা করা যাবে না, বরং আমরা মিলিয়ে দিব ইনশাআল্লাহ। বলেন সবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কাজটা করতেন। মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় আউস খাজরাজ দুইটা গোত্র, বছরের পর বছর যুদ্ধ, উনি যেই মিলিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সংলাপ, তারপর রিকনসিলিয়েশন, মিডিয়েশন, মধ্যস্থতা, এগুলোতে এক্সপার্ট ছিলেন। যে যুদ্ধ থামে না, এই যুদ্ধ মিলিয়ে দিলেন। কত প্রাণ গেল ওই যুদ্ধে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আউস খাজরাজ এখন ভাই ভাই হয়ে গেছে, ভাই ভাই করে দিলেন, ভ্রাতৃত্বের বন্ধনে ওনাদেরকে আবদ্ধ করে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সহিহ বুখারীতে একটা বাব আছে, বাবের শিরোনাম হচ্ছে বাবু কওলুল ইমাম ইযহাবু বিনা নুসলিহ বাইনাকুম, মানে আমাকে নিয়ে চলো আমি মিলিয়ে দিব। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত বাণী। ঝগড়া একটা লাগছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরে আমি আছি না, আমাকে নিয়ে যাও, আমি মিলাই দেবো।